এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ 14ই ফেব্রুয়ারি। আজকে একদিকে তো মা সরস্বতীর পুজো আর একদিকে হচ্ছে ভ্যালেন্টাইন ডে। যদিও সরস্বতী পুজোটাকেও বাঙালির ভ্যালেন্টাইন ডে বলা হয়। তো আমি তো রেডি হয়ে গেছি, এবার যাব নিচেতে অঞ্জলি দেব। তো আমরা সারাদিন কী করে পুজোর দিনটা কাটাচ্ছি সেই ব্লগের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। সরস্বতী পুজো বাঙালির কাছে একটা আবেগ, একটা ইমোশন। গোটা বছর একটা বাঙালি অপেক্ষা করে থাকে সরস্বতী পুজোর আসার। তো অপেক্ষার অবসান শেষ, চলে এসেছে সরস্বতী পুজো। আমি প্রথমেই স্নান টান করে রেডি হয়ে প্রথমেই ঘরের মা সরস্বতীকে পুজো দিয়ে তারপর গেছিলাম নিচে। আমাদের সোসাইটিতে পুজো হয়, তো চলো যাওয়া যাক মা সরস্বতীর কাছে অঞ্জলি দেওয়ার জন্য। আমি আর আমার ননদ দুজনে মিলে গেছিলাম। আর মা ফল টল কেটে তারপরে তখনই উপরে গেল। এখানে আমাদের সমস্ত আন্টিরা সবাই বসে আছে, পুজো দেখছে। আর আমরাও বসে বসে পুজো দেখছিলাম। তারপরে অঞ্জলি দেওয়ার পালা চলে এসেছে। একটা ব্যাচ হয়ে গেছে আর একটা ব্যাচ শুরু হয়েছে। এদিকে হোম টোম সবই হয়ে গেছে তখন। আমি একটু লেটেই নেমেছিলাম, আমরা অনেকটাই মানে স্নান টান করতে দেরি হয়ে গেছিলো। তারপরে কাজের দিদি এসেছিলো, তো ওর যাওয়ার পর আসলাম স্নান টান করে। তো এই যে অঞ্জলি দেওয়া তো হয়ে গেছে, চলো সবাই মিলে ছবি তুলে আসি। হ্যাপি সরস্বতী পুজো, সবাই খুব ভালো কাটুক পুজো। অঞ্জলি শেষ হয়ে গেছে, শুরু হয়েছে মায়ের আরতি। তো সরস্বতী পুজো মানেই ছোটোবেলার সেই কথাগুলো এখনও চোখে ভেসে ওঠে। সেই ছোট্টবেলায় শাড়ি পরে মা সরস্বতীর অঞ্জলি দিতে যাওয়া, স্কুল লাইফে। কলেজে খুব একটা পুজোতে যাইনি, পাড়াতেই থাকতাম। মায়ের আরতিও শেষ হয়ে গেছে। এবার ঠাকুরমশাই আমাদেরকে আস্তে আস্তে মঙ্গল আরতি, তারপরে চরণামৃত, শান্তির জল এগুলোই দিচ্ছিল। তো মায়ের কাছে একটাই প্রার্থনা, মা সবাইকে বিদ্যা বুদ্ধি সবাইকে দিয়ে জ্ঞানের আলোয় আলোকিত করে তুলুক। আর আমরা এবার সরস্বতী পুজোটা দুর্গাপুরে তপবনেই কাটাচ্ছি। যদিও আগের বছর আমরা কলকাতাতে ছিলাম, কলকাতাতে বাড়িতেই পুজো করেছিলাম। মা বাপি ছিল না আগের বছর, তারা ওই লন্ডন গেছিলো দোলা দিদির কাছে, তখন দোলা দিদি লন্ডনে থাকতো। সেজন্য বেড়াতে গেছিলো, 2 মাস 2.5 মাসের মতো ওখানেই ছিল। তো এবছরটা আমরা এখানেই আছি। আর এই যে প্রসাদ বিতরণও শুরু হয়ে গেছে এবার। প্রসাদ পেয়েও গেছি আমরা। আর মা নিচে তখন নেমে চলে এসেছে, বাপিও চলে এসেছে, শুধুমাত্র সানি আসতে পারেনি। সানির অফিস ছিল, ছুটি ছিল না, সেজন্য ওই 2-1টা মিটিং ছিল। তো ফোন করেছিলাম, বলল যে 2-1টা মিটিং অ্যাটেন্ড করে তারপরেও স্নান টান করে একবার নিচে নামবে। তো আমরা চলো, আজকে তো ভ্যালেন্টাইন ডে, 2-1টা তো ছবি তো তুলতে হবে। শাড়ি যখন পরেছি, সেজেগুজে এসেছি, তো 2-1টা তো ছবি তুলবো।
আর চারিদিকে দেখো সবাই হলুদ শাড়ি, বেশিরভাগ হলুদ শাড়ি পরেছে বা কেউ সাদা শাড়িও পরেছে। মায়ের পুজোতে বেশিরভাগ সাদা বা হলুদ শাড়ি সবাই পরে। আর এই যে এই আদরের কাঙাল, ও একদম মানে প্রচুর আদর খেতে ভালোবাসে, ও দোলা দিদির কাছে আদর খাচ্ছিল। সবাই তখন ওই প্রসাদ খেতেই ব্যস্ত ছিল, তখনও প্রসাদ বিতরণ চলছে। তো প্রচুর প্রসাদ হয়েছে। আর তারপরে এবার চলো আমরা এবার ছবি টবি তুলি গা সবাই মিলে। তো তখন মা আমি সবাই মিলে ছবি টবি তুলে নিয়েছিলাম অলরেডি। এবার বাপির পালা। তো বাপি ছবি তুলছিল, দোলা দিদি ছবি তুলে দিচ্ছিল সবারই। আর এখানে এই আন্টিরা সবাই মিলে বসে বসে গল্প করছিল, যেহেতু রান্না বান্নার কোনো ঝামেলা নেই, দুপুরবেলা এখানেই খাওয়া দাওয়া আছে। তো সেজন্য সবাই মিলে বসে গল্প করছিল। আর এই যে সানি নেমে এসেছে অবশেষে। তো এবার আমরা একটু ছবি টবি তুলে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে একবারই উপরে যাব। মাঝেও আর একবার উপরে গেছিলো, যেহেতু ওর অফিস চলছিল তখনও। আর এখানে সবাই মিলে লাইটিং লাগাচ্ছিল। সন্ধেবেলায় লাইটিংটা আমি তোমাদেরকে পরে দেখাবো। খুব সুন্দর লাইটিং করেছিল এখানে, তো ভীষণ সুন্দর লাগছিল লাইটিংটা। আমি সন্ধেবেলায় দেখাবো, এখন তো আর বোঝা যাবে না, যদিও লাইটিংটা লাগানো হয়ে গেছে। আর এবার খাওয়া দাওয়ার পালা, চলো এবার আমরাও বসে পড়ি। ফার্স্ট ব্যাচে বসিনি, খাওয়া দাওয়ার তখন খুব একটা ইচ্ছা ছিল না, তো সেকেন্ড ব্যাচে আমরা বসে পড়েছি। এই যে পাতাও পড়ে গেছে, তো মানে সরস্বতী পুজো মানেই তো খিচুড়ি। খিচুড়ির কথাই প্রথম মাথায় আসে। তো আমি, বাপি আর দোলা দিদি একটাতে বসেছি, মা আর সানি ওই দিকটায় বসে আছে। তো প্রথমেই দিয়ে দিয়েছিল একটা করে গরম গরম বেকনি, আর খিচুড়ির সাথে বেকনি তো খুবই ভালো লাগে। তার সাথে ছিল খিচুড়ি, সাথে ছিল একটা লাবড়া, যেটা মিক্স ভেজ বলে, মানে খুব সুন্দর ছিল খেতে, খুবই টেস্টি হয়েছিল খাবারগুলো। চাটনি দিয়েছিল, একটা রসগোল্লা ছিল, সাথে পাঁপড়ও ছিল। তো খাওয়া দাওয়াটা তো খুবই ভালো হয়েছিল। আর মা এদিকে, আমি সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠতে উঠতে দেখছি মায়েরও রান্না বান্না হয়ে গেছে। ভাজা ভুজি, মাছের টক, আলু পোস্ত এসব করে ফেলেছে, যেহেতু আমাদের রান্না পুজো মানে গোটা সেদ্ধ আছে, পরের দিনেই এটা খেতে হবে, বাসি যে ভাতটা। এটা আমাদের ষষ্ঠী পুজো আছে সেজন্য। আর সন্ধ্যাবেলায় আমরা এই যে আমি রেডি হয়ে চলে গেছি নিচে। প্রথমে একটু সোসাইটিতে আরও কয়েকটা যে ঠাকুরগুলো হয়েছিল সেই ঠাকুরগুলো আমি আর দোলা দিদি মিলে গিয়ে দেখে এসেছিলাম। তো সেখানেও খুব সুন্দর প্রোগ্রাম চলছিল, কোনো বাচ্চা মেয়েদের ডান্স চলছিল, কোনোটাতে গান চলছিল। নিজেরা নিজেদের মতো করে খুব সুন্দর এনজয় করছিল। আর আমাদের এখানে আন্টিরা মিলেও একটা প্ল্যান করেছে, ওরা একটা ওই ছোট্ট মতো কেক অর্ডার করেছিল, যে সবাই মিলে কেকটা কাটিং করা হবে আর সবাই মিলে একই রকম লাল শাড়ি পরা হবে। তো আন্টিরা সবাই খুব নিজেদের মতো করে আনন্দ করতে খুবই ভালোবাসে। এই যে এখানে এখন ছবি তোলা হচ্ছে, সেজন্য সবাই মিলে ছবি তুলছে। আর কেকটাও চলে এসেছে অলরেডি। তো চলো এবার কেক কাটিংয়ের পালা। যদিও আঙ্কেলরা কেউই ছিল না, মানে আন্টিদের ভ্যালেন্টাইন কেউই ছিল না, সবাই কেউ টিভি হয়তো দেখছিল, নিচে আর নামেনি, যেহেতু সরস্বতী পুজো সারাদিনই ছিল নিচে, তো কেউ নামেনি, কেউ হয়তো নেমেছিল, তো তারা একটু গল্প টল্প করছিল সবার সাথে। কিন্তু আন্টিরা কিন্তু নিজেদের মতো করে আনন্দ করতে খুবই ভালোবাসে, সেজন্য এই যে কেক নিয়ে এখন ছবি টবি তোলা হচ্ছে। তো সন্ধেবেলাটা আমাদের খুব সুন্দর কেটেছিল, খুবই আনন্দ করে কেটেছিল। তো আমাদের এমনিতেই দুর্গাপুর তপোবন সোসাইটিতে সবসময় আনন্দ হয়, খুবই মানে সব পুজোতেই আমাদের খুবই আনন্দ করেই কাটে। তো চলো এখানেই আমি ব্লগটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো ব্লগটা জানিও, আর দেখা হবে পরের কোনো একটা ব্লগে। ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। টাটা।